হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আমি সকাল সকাল স্নান সেরে বাসি কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। আজ সোমবার, তাই আজ শিবের পুজো। বাড়িতে আমার শিব মন্দির আছে, শিবলিঙ্গও আছে। তো প্রত্যেক সোমবার করে শিবলিঙ্গতে দুধ, ঘি আর মধু দেই। তো দেখে নিয়েছো আমি অনেক ফুল তুলে নিয়েছি। ঠাকুর পুজো দিব আর ফুল দেবো না ঠাকুরকে, এই হতে পারে? কমসে কম একটা হলেও তো ফুল দিতে হয় ঠাকুরকে, তাই না? অনেক ফুল তুলে নিয়েছি। আগে জানো একটা ফুল দিলেই হতো ঠাকুরকে, বাট এখন যত দিন যাচ্ছে তো মনে হচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে ভরিয়ে দিই। যতই ফুল তুলি না কেন, ফুলের প্রতি আমার লোভ আর শেষ হচ্ছে না। মনে হয় আরও ফুল নেই, আরও ফুল দিই, আরও ফুল দিয়ে সাজিয়ে দিই মহাদেবকে। আর আমাদের মহাদেবটির মুখটা খুবই মিষ্টি, দেখলে মন জুড়িয়ে যায়। আর সকাল সকাল যখন মহাদেবের পুজো করি, মনটাও বেশ শান্তি মেলে, বেশ ভালো লাগে। মহাদেবের জন্য নীলকণ্ঠ ফুল আর ধুতুরা ফুলটাই মহাদেবের লাগে। আমাদের বাড়ি আগে ধুতুরা ফুলের গাছ ছিল, ফুল ফুটতো, বাট এখন গাছটা নেই। নীলকণ্ঠ গাছটা আছে, সেখানে কিছু ফুল ফোটে। আর আমি কিছু ফুল পাশের বাড়ি এক কাকিমার বাড়ির থেকে তুলে আনি। ওই কাকিমার বাড়িতে প্রচুর ফুল আর অনেক ফুলের গাছ, বেশ ভালো লাগে। তো নীলকণ্ঠ ফুল দিয়ে আমি মহাদেবকে সাজাই। আর সবাই জানো যে নীলকণ্ঠ ফুল মহাদেবের পুজোয় লাগে। আর মহাদেব সন্তুষ্ট নীলকণ্ঠ ফুলেই আর বেলপাতাতেই। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, সে ঠাকুরকে সে ফুলই দিতে হয়। আর আমার এই যে ধুনার যে দিচ্ছি, এই ধুনার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আগে যখন মা সন্ধেবেলায় সন্ধে দিত বা আমিই দিতাম, তো আমি বেশি করে ধুনা দিতাম যাতে অনেক সেন্ট বের হয়। যখন শেষের দিকে প্রায় ছোবাটা পুড়ে যেত, তো আগুনটা থাকতো, তো আমি সেখানে বেশি করে ধুনা দিতাম। ধুনা দিয়ে আমি সেন্ট শুনতাম, এত ভালো লাগতো। আমি আর আমাদের পাশের বাড়ি এক দিদি দুজনে মিলে এই সেন্ট শুনতাম, সুমিদি। আমরা দুজনে খুব সেন্টটা শুনতাম, বেশ ভালো লাগে সেন্টটা। এখনও পর্যন্ত আমার ধুনার সেন্টটা ভীষণ ভালো লাগে। তখন মহাদেবের পুজো আমার হয়ে গেছে। এবার পুজো সেরে আমি চা খেয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকে পড়বো। এই হচ্ছে আমার মহাদেব। মহাদেবের মুখটা তোমরা দেখো, খুব মিষ্টি মহাদেবের মুখটা। এই আমার মা লক্ষ্মী, মা লক্ষ্মী আছে এদিকে, শুভচণ্ডী। আর উপরে আমার মা দুর্গার ফটো আছে। আমি চলে এসেছি রান্নাঘরে, চা খাওয়া আমার হয়ে গেছে। এগুলো দুটো চাল কুমড়া নিয়েছি। আজ আমি চাল কুমড়া দিয়ে চাকতল ভাজা রান্না করব সর্ষে বাটা দিয়ে। তো সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছি আর চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এবার বয়েল করতে বসিয়ে দিয়েছি, একটু নুন ছিটিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এই চাকতল ভাজাটা বড়মশাই ভীষণ ভালোবাসে। বড়মশাই চাকতল ভাজা দিয়ে অনেক ভাত খেয়ে নেয়। তো সেই কারণে ওর কারণেই আমার চাকতল ভাজাটা করেছি মেনলি। আর আরেকটা চাল কুমড়ো দিয়ে এটা আমি ঘন্ট বানাবো, তো সেটাও আমি কেটে নেব পরে। আগে আমি এটা বানিয়ে নিচ্ছি। তো বয়েল হয়ে গেছে। এবারে সর্ষেটা আমি ধুয়ে নিয়েছি ভালো মতো। দুটো লঙ্কা দিয়েছি আর একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর তার সাথে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি। দিয়ে দিলাম টমেটো কুচি, এটাও পেস্ট করে নেব। পেস্ট করে রেখে দেবো। আমার সর্ষে বাটা পেস্ট হয়ে গেছে অলরেডি। এবার আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি। এবার তেল আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিব। ননস্টিকের প্যানটা আমি এই কারণে নিয়েছি, এটাতে লাগবে না সহজে। আর এমনি কড়াই হলে না লেগে যায় অনেক সময়, সেই কারণে আমি ননস্টিকেরটা নিয়েছি। সাধারণত আমি ননস্টিকেরটা দিয়ে রান্না করি না, আমি এমনি কড়াই রান্না করি। তবে কোনো কোনো ক্ষেত্রে আমি ননস্টিকের প্যান বা কড়াই ব্যবহার করি। এই চাকতল ভাজাটা আসলেই খেতে টেস্টি, আমারও ভালো লাগে। প্রথম প্রথম তো আমি খেতাম না, তবে এখন খাই। এই যে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা করে নেব, তাহলে একটু আঠা আঠা হবে। তো আমার পুরটা ভরতে ভালো হবে, ওটা পড়ে যাবে না সহজে। তো আমার হয়ে গেছে প্রায়। তো
আমি গ্যাসটা এখন অফ করে দেবো, অফ করে এটা আমি নামিয়ে নিব। এবার এক একটা চাকতুলের মধ্যে আমি পুরটা ভরে দেবো। পাশের উনানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সোমবার দিয়ে দিয়েছি। আজ তো সোমবার, তাই নিরামিষ, তাই চাকতুল ভাজা, ডাল আর চাল কুমড়োর ঘন্ট আর পাট শাক ভাজা, এই কটাই আজকে করেছি। তো আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, আমি সব কটার মধ্যে পুর ভরে নিয়েছি, তো সেটা দেখানো হলো না। আমি এক এক করে আমি চাকতুলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে, এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে নেব আমি। এই রেসিপিটা অনেক পুরনো রেসিপি, আগেকার মানুষ এটা খুব বানাতো আর খেত। এখন এই রেসিপিটা খুব কমই হয় ঘরে ঘরে, আগে এটা বেশি দেখা যেত। তো আমার চাকতুল ভাজা হয়ে গেছে, আরও কিছু আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি, এটাও উল্টে পাল্টে নিব। তো এবার আমি বানাবো চাল কুমড়োর ঘন্ট। তার জন্য আমি চাল কুমড়োগুলো কেটে নিয়েছি, আর এখানে ডালের বড়ি ভেজে নিচ্ছি, ডালের বড়ি দিয়ে বানাবো সে কারণেই। তো ডালের বড়িটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। ডালের বড়ি ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো, তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, আদা আর জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তবে অনেক কিছুই ফোড়ন দিয়ে দিয়েছি, এত কিছু না দিলেও হয়। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিব। সেখানে আমি হলুদ গুঁড়ো, একটু লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো একটা বাটির মধ্যে দিয়ে নিয়েছি, একটু জল ঢেলে পেস্ট বানিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দিব। তো এটা একটু ভাজা ভাজা করে নেব, এটা ভাজা ভাজা হয়ে গেলে তবেই আমি চাল কুমড়াটা দিয়ে দেব। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, চাল কুমড়াটা আবার দিয়ে লবণ দিয়ে ঢেকে দেব। চাল কুমড়ার ঘন্টটা কিন্তু বেশ ভালো লাগে, কেউ ডালের বড়ি দিয়ে খায়, কেউ মুগ ডাল দিয়ে খায়, মুগ ডাল দিয়েও বেশ ভালো লাগে এটা। আর লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কার পরিমাণটা কম দিলাম, কারণ ছেলেকে খাওয়াই তো, ছেলে ঝাল খেতে পারে না, ও অ্যাকচুয়ালি তেমন কিছু খাই না, এগুলো খায় না, তাও ওকে খাওয়ানোর চেষ্টা আমি করি, কারণ সব কিছু অভ্যাস করাতে হবে। ছেলে এখন বড় হচ্ছে, কিন্তু কিছুই খেতে চায় না, কী আর করব, তাও একটু ঝাল কম দেওয়াই ভালো। আর আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর করিও না আমি এখন আর লঙ্কার গুঁড়ো। আগে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতাম, এখন ছেলেকে খাওয়াতে হয়, ছেলে খায় দেখে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি। লঙ্কার গুঁড়ো খুব ক্ষতিকর, তাই আমি খাই না আর ছেলেকেও খাওয়াই না। প্রায় হয়ে গেছে, আজকের মতো ভিডিও এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।